হাই এভরিওয়ান, দেখো আজ অনেকদিন পরে বেরিয়ে পড়েছিলাম আউটিংয়ে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম সিরাজে, বিকজ অনেকদিন বাইরে কোথাও যাওয়াও হয় না, কিছু খাওয়াও হয় না। সিরাজে এসে ফার্স্টে তো আমরা ভাবছিলাম বিরিয়ানি খাবো, তারপরে ওখান থেকে ওরাই রেকমেন্ড করলো এই মাটনের এই হান্ডি স্পেশাল আইটেমটা, আর তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম এই চিজি বাটার নানটা। তো নানটা না, মানে নান তো অনেকেই খেয়েছি, বাট চিজি নান কোনোদিন খাইনি, তো ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখা যাক কেমন হয়। আর তোমরা এই মাটনের এই হান্ডি মাটনের এই আইটেমটার কালারটা জাস্ট দেখো, কালারটা দেখে তো জিভে জল এসে যাচ্ছিল। যাই হোক, উনি আমাদের সার্ভ করে দিয়েছিলেন। আর এই হান্ডি মাটনের এই আইটেমটাতে টোটাল ছিল 3 পিস। আমি যেহেতু খুব একটা মাটন অতটা খেতে ভালোবাসি না, তাই মোটামুটি আমি 1 পিসই খেয়েছিলাম, আর ওকেই আমি 2 পিস দিয়ে দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, জাস্ট এটা তো মানে দেখে আমি ভাবছিলাম কতটা সুস্বাদু হবে। তো যাই হোক, তোমাদের ট্রাই করে বলি যে কতটা সুন্দর ছিল। আর এক টোটাল বাটার নান, বাটার চিজ নান যেটা ছিল, টোটাল 4 পিস ছিল। ফার্স্টে উনি 1 পিস করে সার্ভ করে দিয়েছিল। দেখো ওপরে এত ভর্তি চিজ ছিল না, আমি তাই জন্য টিস্যু দিয়ে জিনিসটাকে সোপ করে নিচ্ছিলাম। মানে আমি ভাবছিলাম একটা তো মাটনের এত সুন্দর গ্রেভি আইটেম, তার সঙ্গে যদি আমি এরকম চিজ দিয়ে খাই তাহলে আমার তো শেষ হয়ে যাবে। আমি তো যাই হোক, আমি ফার্স্টে চিজটা সোপ করে তারপরে একটুখানি গ্রেভি নিয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে। তো জাস্ট অসাম ছিল। মানে আমি মাটনটা কি খাবো, গ্রেভিটা খেয়েই তো ফিদা হয়ে গেছিলাম। আর বিশ্বাস করো, মাটনটা এত সুন্দর বয়েলড ছিল, মানে এত সুন্দর নরম ছিল। বিকজ আমি অনেক জায়গায় মাটন খাই, সুন্দর বয়েল হলেও না একটু কেমন ছিবড়ে মতন থাকে, বাট এটা দারুণ ছিল, দারুণ। মানে মাটনটা যেমন জুসি ছিল, তেমনি এই ভীষণ সুন্দরভাবে গ্রেভিগুলোর ভেতরে ছিল, জাস্ট ইয়াম ছিল। আমার তো দারুণ লেগেছিল, আমি বলতেও জিভে জল চলে আসছে, ভাবো তাহলে কতটা টেস্টি ছিল। যাই হোক, আমি স্যালাড দিয়েও একটুখানি ট্রাই করে দেখলাম, জাস্ট অসাম লেগেছিল। বিকজ আমি ফার্স্ট টাইম এরকম চিজি বাটার নান দিয়ে এরকম মাটনের একটা আইটেম ট্রাই করলাম। আমি পরে আর একটু গ্রেভি নিয়ে নিয়েছিলাম, কিন্তু মাটন আমি আর নিইনি, আমি একটাই মাটন খেয়েছিলাম, আর বাকি 2 পিস ও খেয়ে নিয়েছিল, বিকজ ও ভীষণ খেতে ভালোবাসে। আর তোমরা প্লিজ সিরাজে আসলে এই আইটেমটা না মাস্ট ট্রাই করো। যাই হোক, সিরাজে এসেছি আর বিরিয়ানি না খেলে চলে, তো আমরা একটা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। যেহেতু অলরেডি একটা নান খেয়েছিলাম, তাই পেটটা অনেকটাই ভরা ছিল, তাই একটা বিরিয়ানি নিয়ে আমরা দুজনে শেয়ার করে নিয়েছিলাম। এটা ছিল একটা চিকেন বিরিয়ানি, আমরা নর্মালি নিয়েছিলাম। এর মধ্যে এরকম একটা আলু ছিল, একটা ডিম ছিল, আর একটা চিকেনের লেগ পিস দিয়েছিল। অনেক জায়গায় বিরিয়ানিতে এই ডিমটা দেয় না, আমিনিয়া বা আরসালান বা দীপাপিতে, বাট এখানে সিরাজে দেখলাম এরা ডিমটা দেয়। তো বিরিয়ানিটা জাস্ট কি বলবো, বিরিয়ানিটা না দারুণ ছিল। মানে বিরিয়ানিটার মধ্যে না আছে অত বেশি মশলা, না আছে ঘি, কি সুন্দর লাইট বিরিয়ানি। আর আলুটা না এত সুন্দরভাবে বয়েল হয়েছে না, কিন্তু শুধু বয়েল দেখে যেন মনে হচ্ছে যে এটা জাস্ট বয়েলড আলু, বাট বিশ্বাস করো এই বয়েলড আলুর মধ্যে এত সুন্দর একটা আলাদা টেস্ট আসছিল না, মানে বিরিয়ানির মশলার যে টেস্টটা না, সেই টেস্টটা পাচ্ছিলাম। আর এটা এখন যদি চিকেনের কথা বলি না, চিকেনটা বা আলুটা এই সবকটাকেই না দেখতে যেন মনে হচ্ছে খুব সাদা মাটা, কিন্তু বিশ্বাস করো বেশি মশলা কোনোটাতেই নেই, না আছে বিরিয়ানি, না আছে আলুতে, না আছে চিকেনে, কিন্তু স্বাদটা ছিল দারুণ। যারা সিরাজের বিরিয়ানি খেয়েছো তারা তো নিশ্চয়ই জানবে যে বিরিয়ানির টেস্ট কেমন, আর যারা খাওনি আমি তাদের বলবো যে মাস্ট একবার সিরাজের বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারো। আমি অনেকদিন আগে খেয়েছিলাম, তাই আমি স্বাদটা ভুলে গেছিলাম, কিন্তু সিরিয়াসলি বলছি আমার তো দারুণ লেগেছে। জাস্ট সব জায়গার বিরিয়ানি থেকে একটু হলেও ওই সিরাজের বিরিয়ানিটা আলাদাই ছিল। মানে এর আলু বলো বা এই বিরিয়ানি যে অয়েলি বিশাল একটা স্পাইসি ব্যাপার, সেটা কোনোটাই ছিল না। যাই হোক, আমি বিরিয়ানিটা তো দারুণ এনজয় করেছি। আর ডিমটা মানে কুসুমটাও খাবে না বলে আমি ডিমের সাদা অংশটাকে ওকে দিয়ে দিয়েছিলাম, আর কুসুমটা আমি খেয়ে নিয়েছিলাম। আর এই যে চিকেনটা দেখছো না, চিকেনটাও ভীষণ সুন্দরভাবে বয়েল হয়েছিল, এবং চিকেনের মধ্যে কি সুন্দর বিরিয়ানির মশলাগুলো ছিল। আমার তো আমি যদি সিরাজের রিভিউ দিই মানে 10 আউট অফ আমি তো বলবো 9, মানে আমার এত খেয়ে ভালো লেগেছে। আর এমনি আমি ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসি, তো আমি খুব কম জায়গারই বিরিয়ানি আমার খারাপ লাগে, আমি এর আগেও বলেছি। আনফর্চুনেটলি একটাই বিরিয়ানি আমার খারাপ লেগেছিল। যাই হোক, খাওয়া আমার আমি তো তোমাদের বলবো, যারা যারা তোমরা সিরাজের বিরিয়ানি এখনো খাওনি, গিয়ে একবার প্লিজ ট্রাই করো, জাস্ট অসাম টেস্ট। আমাদের খাওয়া ডান, এবার বাড়ি যাওয়ার পালা। ও বিলটা পেমেন্ট করছিল। তোমাদের ভিডিওটা কেমন লেগে থাকলো সেটা জানিও। আজকের জন্য টাটা।